নিজ দিয়ে চশমা লাগাইছে না। আমার আদিতে বেরিয়ে দিতে চাই না কেন? আমি যে আপনার আইডি এখন ভেরিফাই চাইবো, একটা কাজ করা লাগবে, পারবে? কি করতে গোমা? আপনার আইডিতে সোজা হিসাবে আপনি ধরেন গেস্ট করলে যে কোনো একটা বডি চলে থাকবেন, অথবা আপনি থাকেন, তাই না? হ্যাঁ। তো আপনার এই শুধু আপনার এই যদি কেউ 4-5 হাজার গিফট করে না, তাহলে ওই গিফট ভাঙাই দিলে আপনার ভেরিফাই চাই লাগবো। আপনি করলে হবে না। হ্যাঁ নবাব ভাই, ওয়েলকাম। এই গিফট আমার জীবনে কে করবো না ভাই, সবাই তো নেয় ভাই, কে তো দেয় না। তাহলে আমারে আর আর্থিকার এই করেন আপনি ওই 10,000 টাকা দিয়ে আমরা দুজনে বই দেয়, তারপর আপনার বাইরে দেবো নি। ওই যে চশমা লাগে আসো করে আমি উঠলো, এর সাথে আমি উঠলো না করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর কথা ভাই। কি কইতে আকাশ? আকাশ শোনো, তুমি আমার একটা গাড়ি মেরে দিও, আমি তোমার একটা গাড়ি মেরে দেবো না। তুমি যে এসে বলো না, এত আচ্ছা আমি রাজি আছি। রাজি শুনি ভাই, তুমি আমার 5,000 ওই 7,000 গোলাপি গাড়িটা মেরে দিও। গাড়ি মারামারি চলতেছে, আমরা এদের মাঝে থাকে কি আমি গরিব বলে এত গরিব না, আমার কাছে আমার 16 তো ঢুকবার লগে লগে তোমার ভেরিফিকেশন চাইছে। পছন্দ করবো কেমনে? ওই যে কালো টালো ডিবি মিবি, এটা মানুষের ভালো লাগে না। ও ভাই, এই সাদ্দাম আমার গাড়ি মেরে দিছে। আরেকটা কথা আমার জানার ছিল আপনার, মানে আমি জানি যে কয়েন ছাড়ি না, তো এখানে আপনার ইয়া জমে না, কয়েন জমে না। আরে তো আমি বলি, তোমার বুড়ে যদি কেউ যদি তোমার বুড়ে গিফট সারে, তা তুমি সপ্তাহে গিফট কিছু পাবা টিকটক কোম্পানি থেকে। মানে তোমার ডলার গাড়ি মাইরা দিছে। ও রাহুল ভাই, এই গাড়ি তো চাই নাই, গাড়ি যেন উড়াল দিয়ে, যে রাস্তা দিয়ে একটা সৌদির গাড়ি যাচ্ছিল, কার খেলায় জানি ভুম করে পুরা রাস্তা লিয়ে গেছিল। ওই গাড়িটা আরেকটা গাড়ি যাচ্ছিল, ওই গাড়িটা চিনো নি? ওই যে লীল, ওই গোলাপি কালার গাড়িটা। ভাই আমার এই যে নিচে ওগুলা কি দাঁড়াও বড় করি, আমি তো নতুন বুঝি না এগুলো আমারই মতো আছে, আমি বুঝিনি, সাধারণ বুঝিনি। আরে ওই যে তুমি দেখো না নিচে দেখতেছে, তখন আমার কপাল হাতে দে 954টা তো যে লাইব্রেরি দেখায়, এই সপ্তাহে কিছু পাও নাই? হ্যাঁ এই সপ্তাহে কিছু পাও নাই? এই সপ্তাহ টিকটকে কিছু পাও নাই? আমি বুঝি না, তো আমি আমি পাইছি 200 মতন পাইছিলাম, রাতের 12টার পর। না এটা তো আপনার ইয়েতে জমা হবে ডাইরেক্ট, ওই যে উপরে যেখানে 7 পয়সা জমা আছে না, হ্যাঁ ওইখানে জমা হয়ে যায়। প্রত্যেক রোববার রাত 12টার পরে যে আপনার জমা হবে। তুমি কি নিয়মিত লাইভ করেন, আর আপনার লাইভে যদি মানে খেলা হয় তাহলেই। আমি কাউকে মানলে তার কথা কি? আকাশ, আমি তোমার বলি, তুমি তোমার লাইফটা যখন চালাবা না, তুমি তোমার যতগুলা গিফটার আছে সব গিফটারে তোমার বলে নিয়ে আসবা।
আইনা একজন একজন 100, 500, 2000, 3000 করে মারতে থাকবো। তো এইগুলোতে তোমার ডলার জমলে যত ডলার জমবে তত তারপর রবিবার হিসাব করে তোমার গিফট দিবে, বুঝছো নি? তুমি ওই বুদ্ধি আমার লাগবে না, আমার বুদ্ধি দাও। কেডা গো তুমি একবার কপাল নিচে দিয়েছো, গরম লাগে না? এগুলো আমার কাছে আছে, আমার কাছেও আছে তো। এই যে আরে ভাঙামো এটা ভাঙাইলে কয়েন পাবে। কোনটা হ্যালো, আসসালামু আলাইকুম মামু। বাঙ্গায় তুমি আকাশ, তুমি আমার একটা গাড়ি মারো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আবার কেডা? এটা তো ওই যে নিকু আব্বুর আচ্ছা, আমার ছোট করে আমি শালা, মিঠু ভাইয়ের শালা। ও তাহলে তো আমাকে আশেপাশে চাচা শ্বশুর। আচ্ছা, সমস্যা নেই। তোমার কি অবস্থা সবার? না, ছোট মানুষ আমি। তুমি যদি ছোট মানুষ হতে বড় লোক কেন? বাবা কথা আপনি আমার আপনার গাড়ি কোনটা? কে আমি যে জানেন না? আদার্স লেভেল আপ করতে বলে একদম দেখলাম 20। তোমার কি? হ্যাঁ, এটা মামু কালকে আমি আসলে ওই যে বলতো না পোস্টে ওর একটা বড় একটা আইডিয়া ছিল, ওইটা হচ্ছে বড় একটা আইডিয়া। এতদিন গুবনীয় ছিল, অনলাইন কিনে লাইছি। আমার আতঙ্ক, বুঝছো? আমি নিকু ভাইয়ের অনেক ভয় পাই, বুঝছনি? এমনিতে তাই সব হ্যাঁ, আকাশ ভাই কিছু বলছিলেন? না, আমরা আগে 3টা পরে কারটা না কয়েকদিনের টু না একটা চালাইছেন সাদ্দাম মোল্লাবাড়ি টু একটা ওইটা আছে তো। না ওইটা তো আছে, এটা যে লাইভ করে না তো। বাদ দিছি, এটা দিয়ে নিয়মিত করতেছি। দূর লস নিয়ালি ভাই, আকাশের কত লেভেল? ভাই আছে নিচে টান দো। ও আকাশে বেশি হয়ে গেছে। আকাশে যাইতে 21 যাইতে কত লাগে? মেলা এত সেটা আপনার 9,500-800 টাকা। তা আমার লাগে 5,000 কত জানি, 399 টাকা। আরে 10,000 ছাড়লে 1,000 উড়ে না, 10,000 ছাড়লে 1,000 উড়ে না, বুঝছেন কতটা লাভই আছে। কোন কোন বইটা ছাড়বেন আমি আপনার বলি। বৈশাখী আপু করে একটা বোর্ড আছে, নাম জানি বৈশাখী নেই নাকি দায়িত্বে বৈশাখী জানি না। ওনার বোর্ডে যদি আপনি 10,000 ছাড়েন আপনি পাক্কা 5,000 পাবেন, ঠিক আছে? কেন ওদের বোর্ডে 3 ভাগের 2 ভাগে পাই গ্যাসটা, আর 1 ভাগ টিকটক কোম্পানি কেটে নেয়। যেরকম সাদ্দামের বোর্ডে যদি 5,000 কেউ মারতো 2,500 টাকা পাক্কা পাইতো। ডাহাতি বোর্ড বুঝছেন? আমি বোর্ডটা একবার নিয়ে শেয়ার দেবো মনে, যারা যারা গিফট করবো ওই বোর্ড উঠে গেলে মারতে করবেন। কথা বুঝছো নি আকাশ? যারা যারা মারবো না গিরিটা টান দেন ধরে নিয়ে ওই জায়গায় না পারলাম না, মানে আপনি দেখেন আমি এই লেভেল আপ করতে কোন দিন মনে করেন 10,000 থাকতে মনে করেন আমার 1,000 কথা দিতে। শোনো আকাশ, একটা কথা বলি, এই যে লেভেল আপ বাড়াইতেছো না, ওই দিন শেষে যাইতেও তোমারই ক্ষতি হবে, ঠিক আছে? সেটা তো আমি এখন তুমি আমাকে অফলাইন লাগাই ওই যে তোমরা তো শুনতে পাই যে শিখ একটা কথা বলি, শিখ ধর্ম না শিখলই অধর্ম, ঠিক আছে? তোমরা ওই যে একজনের তোমরা যে দলের লোকে মিশে গেছো, ওই কথা শোনা, ওই যে ওই তোমার আমার দুনিয়াতে আইতে পারবা ঠিক, কিন্তু যাইতে পারবা না। তুমি যে দুনিয়াতে গেছো ওই দুনিয়াতে ফিরতে পারবা না, বুঝছো?
ডিজলটা লিখো আমারই কথা দিচ্ছি। বাবা ওমা ডিজলটাকে জান আকাশ তুমি জানো না আমি ডাইলগ পারি কিনা দূর কথা হয় না আকাশ কথা হচ্ছে কি জানো কি যে ফিরে রয়েছে দুশ্মনের মুখে আল্লাহ তালা ভালো রাখো না আমি ভাই থেকে ভাই আমি তোমার দোয়া না ভাই আমি আসলে যেতাম বাইরে যাবো কারণ আমি নিজে বুঝতে পারতে আসলে আমি যে জগৎ আছি এটা আবার কেডা কিতা চুলাইতেছে দেব বড় ভাই ওর ভাই কিতা চুলাবে না করলে সমস্যা ওইটাই দরকার নাই ঠিক আছে বাদ দেন এইসব আপনার ফ্যামিলি জানে না ও মাই মাই গো মাই চুপ জানলে রে বাজে ভাই কার বলবো দেশে গেলে লাগবে না আমার বাসে টিভিটা বড় ভাই ভালো লাগে না ভয়ঙ্কর লাগে টিভি চেঞ্জ করেন একটা এটা হট ভালো টিভি পাই না ভালো কোনো টিভি কোনো মায়ের তোমার টিভিটা অবশ্য ভালো কিন্তু তোমার এই টিভিটা আসলে পছন্দ না ভালো তো মাইয়াই পছন্দ করে না এর লাগে কালো তো মাইয়ে পছন্দ কি করবা তোমার ঘরে আল্লাহ তালা একটা বউ আছে একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এগুলা বাদ দো এগুলো আসলে ফাইজলাম টিকা বাজলামে এটা ভালো কিছু দিতে কি মারেটা এগুলা ভিতরে ফাইজলাম তি সরক শুরু কি মারেটা না কিক মারবো কে লেগে তোমারে এগুলো করা ভালো না ঠিক আছে নামাজ তো পড়তে পারো না আল্লাহকে সবসময় দোয়া করবা যেন ওই শুভ রাত শুক্রবার কোন গেছে এটা তো জানি না শুক্রবার গেছে গত পরশু দিন না জানলে কি তো আমার লগে যোগাযোগ করলে তো হয়তো ভালো লাগে না আনোয়ার ভাই তো কি অবস্থা বাড়িঘর কি অবস্থা কথা বলছেন একটু আগে কথা বলছি মেয়ের লগে আর মেয়ের ফুল লগে আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এগুলো আসলে করা ভালো না ঠিক আছে আকাশ যত তাড়াতাড়ি বাইরে তার তত তাড়াতাড়ি ভালো না ভাই সত্য বাইরে যাবো বুঝতে পারছি নাহলে একটা কাজ করবো আমি তোমার একটা ভালো বুদ্ধি দিয়ে দিচ্ছি তো তোমার রিসার্চ করাই লাগে তুমি ওই যে কিতা কিতা ম্যাচ খেলবা ঠিক আছে প্রতিদিন 4-5টা ম্যাচ খেললে তোমার কিছু হাত মানুষের শেয়ার দিয়ে দিতে তো আয় আর কি যে আমার পড়া করে শেয়ার দিলে আয় আরে পাগল না তুমি আমি তোমার বলি তুমি তো ওই যে হট গ্রুপের প্রতি শ্রোতা তারপরে মাস্টার কিং জলার কিং মলার কিং তারপরে কি তার জাইল কিং ওইগুলোর লোকে বন্ধ করছো এটা কি তোমার ম্যাচ খেলা ম্যাচ ধরবো তোমার দর থেকে ভালো ভালো লোক দাদা বাবু কি কি ওইগুলো যাতে আছে ওইগুলোর ধরতে হবে যারা মনে করো তুমি ফ্যামিলি বুডের লোকে তুমি ফ্রেন্ড করবা ঠিক আছে ফ্যামিলি বুডের লোকে ফ্রেন্ড করলে তুমি তারা সাপোর্ট করবে আরে ফ্যামিলি গুলো তো থাকে ফ্রেন্ড করলে তো তোমার সাপোর্ট আমি বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাইয়েরা পুরা আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কথা যা কইতাছি কাজ করবো কেটা রুটিও নেই তো ওইগুলো ঠিক আছে ওই যে তুমি যদি ভালো রাস্তায় চলো তোমার ভালো পছন্দ সবই করবে তুমি খারাপ রাস্তা চললে তোমার কেউ সাপোর্ট করবে জীবনও করবে না এটা যে টিকটক আমি তো কোনো খারাপ কিছু করি না এই যে আমাদের সিনো আমার কথা হচ্ছে কি তুমি যে আইডি দিয়ে খারাপ কাজ করবো ওইটা তুমি খারাপ রাস্তাতে দেখো আর যে আইডি নিয়ে তোমার ফ্রেন্ড ফ্যামিলি গ্রুপ আছে তাদের লগে তুমি ঘর তেমনি ও মাই গড এতদিন পরে কেটাইছি রে আমার আঙ্কেল হয়ে পড়ছে নিচে ওই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি কালকে বুঝি ইনবক্সে মেসেজ দিয়েছিলেন একটা না কি দিয়েছেন দেখিনি আপনি খোঁজ দিয়েছে মনে মনে টোকাই পাইতেছেন আরে বাবা তুমি যদি মনে মনে খুঁজো তাহলে আমারে পাইবা তুমি চোখটা খুললে খুঁজতে হইবে কেন তুমি আমার দেখতে পারবা না না আমি এখন এগুলোর মধ্যে ঢুকে এই জন্য মানে
দেখতেছি মানে আমি ভাবতেছি ওকে হারিয়ে গেছে একেবারে মনে হয়। আমি না, না। হইতেছি না হারায় নাই। আছেন, ভালো আছেন? বাড়িতে সব ভালো আছে? তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে সাথে আপু ওয়েলকাম। ও আছে আলহামদুলিল্লাহ, সবই ভালো আছে। এখন কোথায় আছে? বাইরেও না দেশে চলে গেছে? ওই তুমি কোথায় আছো এখন? আমি এই একজন একজন বাইরে আছো না দেশে চলে বাকি সবাই মিউটে যান। এখন বলো। আমি আপনার কালকে রাতে ফলো করলাম, ফলো করে এরপরে ঢুকলাম, ঢুকার পরে সাথে আপনার কথা বলছি, আমি আবার পেয়ে চলে আসলাম। ও, না আমি হচ্ছে কি মনে করো ওই যে তোমারও দেখি না, অনেকদিন ধরে দেখি না। আমি মনে করি ওই তোমরা দেশে চলে গেছো, দেশে চলে তো টিকটকের মাঝে কেউ আসে আসে না। দেশে বাসা সব ভালো আছে না? মাইনে মেসে খাইছি এলাই ঢুকলাম। আমি বুঝতেছি তো যেটা ওর আঙ্কেল কেলে একটু আঙ্কেল শেখ কিরকম টুসকা উঠছে, টুয়া উঠছে দি এই তো বুঝি। হ্যাঁ ভালো ভালো, এটা করা ভালো থাকেন, সাদ্দাম ভাই, ভালো থাকেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকবে। ভালো থাকেন। মাঝে মাঝে আইসেন, রাস্তার দিকে যাইয়েন, চোখ কান খুললে কাজ করে। ভাই হ্যাঁ আন্টির মায়ের শেখা দিচ্ছে। আন্টির মাইয়া তো শেখা দিব, আন্টির মাইয়া শেখা না দিলে তোমরা বেকা হইবা কেন, বুঝো নাই? এর লেগে শেখা দিয়ে একটু বেকা বানাই দিয়েছে আর কি। আবার তুমি যেন কই আছো, অতিরিক্ত বাতাস। এই কেউ আমার মতন ওরা একজন দিছে, আমি বাইরে বসে আছি। হ্যাঁ টিকটক কোম্পানি শেখা সুগার বাসা মেয়ে বই দিয়েছে। আসেন, কে আপন কে পর, ওয়েলকাম, আসেন উপরে আসেন। এই নামটা নিকিতা কয় মাঝখানে ওই ভাইয়ের নামটা ভুলে গেছে, হাতে টিকটক বাদই দিয়ে যায়, লাইভ করতো না, হাতে করে গরমতে করে বঞ্চিত হয়ে গেছে। বুঝলে গেছে কি ভাইয়ের নামটা কাক কয়ে পড়ছে। অনবরটা বন্ধ করে লো, মজা নেই, মানুষ নেই, কেউ আইতেছে না, শেয়ার দিতে থাকতে হবে। আচ্ছা রাইতে চালু করুন নি ভাত খাইয়া ওকে ওকে নাকি? হয় তুমি ফোন দাও। আচ্ছা আপু ভালো থাকো, এই 7টার সময় চালু করুন নি, সৌদির টাইম।